নমস্কার, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, ফিজিওথেরাপিস্ট, আজীবন কেয়ার সেন্টার। নিউরোলজিক্যাল ইস্যু বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো নিয়ে আজকে আমি একটুখানি ছোট করে বলতে চাই। এই ক্ষেত্রে প্রথমেই আসে স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এই ধরনের পেশেন্টরা কিন্তু ম্যাল প্র্যাকটিসের শিকার হচ্ছে, কেননা এভিডেন্স বেস প্র্যাকটিসটা হলো খুব ইম্পর্টেন্ট, প্লাস অ্যাসেসমেন্ট। একজন স্ট্রোকের প্রথম 6 সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট, এবং কার হাতে আপনি পড়ছেন, নাইলে কিন্তু তার জন্য পরবর্তীকালে কিছু কিছু মাসেল এমনভাবে টাইটনেস এবং অবশেষে কন্ট্রাকচার এবং অ্যাট লাস্ট ডিফর্মিটি। সুতরাং এভিডেন্স বেস প্র্যাকটিস এবং অ্যাসেসমেন্টটা স্ট্রোক পেশেন্টদের খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমি বলতে চাইছি পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ হলো একটা ফরওয়ার্ড স্টুপিং পশ্চার, সামনের দিকে ধীরে 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 পেশেন্ট যাচ্ছে এবং পেশেন্টের একটা ফলিং টেন্ডেন্সি আসছে। এছাড়াও ব্যালেন্সের প্রবলেম, এবং এক্ষেত্রে অ্যাসেসমেন্ট, ব্যালেন্স ট্রেনিং, গেট ট্রেনিং, কোঅর্ডিনেশন ট্রেনিংটাও খুব ইম্পর্টেন্ট, এবং একজন প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্ট এবং সেই সঙ্গে ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও জিবি সিন্ড্রোম, মায়াস্থেনিয়া গ্রেভিস, এছাড়াও তো বিভিন্ন ধরনের আরও রোগ, মানে নিউরোলজিক্যাল কন্ডিশন তো আছেই। সুতরাং ম্যাল প্র্যাকটিস থেকে নিজেদের বাঁচাতে বা হাতুড়ের থেকে নিজেদের বাঁচাতে আপনাদের একমাত্র গন্তব্য হতে পারে আজীবন কেয়ার সেন্টার, যেখানে আমরা গত 2 বছর ধরে সাকসেসফুলি নিউরোলজিক্যাল কেসগুলোকে এবং হ্যান্ডেল করছি এবং রিহ্যাবিলিটেশনও করছি। সুতরাং যদি আপনাদের এরকম ধরনের কোনো সমস্যা থাকে, আপনারা নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।